ভারতে গিয়েছিলাম, ওখানে আপনারা শুনেছেন ওই যে আপনার ওয়াসিম রিজভী, শিখদের একটা নেতা, কোরআনের 26টি আয়াতের মধ্যে ভুল ধরলো না, নাউজুবিল্লাহ বলে। আমি ওখানে বলে আসছিলাম ভারতে, আমার বাংলাদেশেও বলেছি বিভিন্ন মাহফিলে, ওয়াসিম রিজভী রে, কোরআনের 26টি আয়াতের ভুল ধরার ক্ষমতা ওই ইন্ডিয়ার জমিনে দাঁড়িয়ে হতে পারে, দাদা বাবুদের দেশে বলতে পারো। তোর কলিজা কত বড়, তুই কোন মায়ের দুধ খেয়ে বড় হয়েছিস? আমার বাংলাদেশের পায়রাডাঙ্গায় যাবি, পায়রাডাঙ্গার যুবকের সামনে দাঁড়িয়ে, বৃদ্ধ মানুষের সামনে দাঁড়িয়ে, ধর্মপ্রাণ মা বোনদের সামনে দাঁড়িয়ে 26টি আয়াতের দরকার নাই, একটা আয়াতেরও দরকার নাই, একটা হরফ নিয়ে, একটা নুকতা নিয়ে কথা বলে দেখিস, তোর জিভ টেনে টুকরো টুকরো করে বাংলাদেশের পুকুরের নাস্তা বানাতে 1 মিনিট সময় নেবে না। পায়রাডাঙ্গাবাসী কথা বলে ঠিক না বেঠিক? আমার ভাইরা, এটা কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম কোনদিন কোন মানুষ নষ্ট করা, ধ্বংস করার এইরকম ভাবে ষড়যন্ত্র করে কোনদিন তারা বিজয়ী হতে পারবে না, ঠিক কিনা বলে? যারা ষড়যন্ত্র করেছে কালের আস্থা করে ডাস্টবিনে তারা পতিত হয়েছে, ঠিক কিনা বলে? আবু জেহেল ছিল মক্কার মুনিরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আসুন বিতাড়িত মরদুদ শয়তান থেকে মহান মালিকের কাছে আমরা সকলে পানাহ চাই। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله المولانا العظيم. وقال النبي عليه الصلاة والسلام المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. কারায় আমার দেবে মাটি, কে আনিবে কাফন? কারায় আমার কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারায় আমার দিবে মাটি, কে আনিবে কাফন? কারায় আমার কেঁদে কেঁদে করে দিবে দাফন? কাঁদে চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান। লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা পায়রাডাঙ্গার এলাকায় পায়রাডাঙ্গা মাছের পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে 25তম 2 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, মাগরিব থেকে আলোচনা করেছেন অনেক ওলামায়ে হযরতগণ। একটু আগেই অত্যন্ত জ্ঞানগর্ভমূলক সুললিত কণ্ঠের মাধ্যমে আপনাদের তৃষাত হৃদয়কে শীতল করে দিয়েছেন আপনাদের এলাকার ছেলে, গোটা বাংলার অহংকার, বন্ধুবর বড় ভাই জাকির হোসেন জাফরি। দোয়া করি ভাইয়ের জন্য, ভাইয়ের কণ্ঠকে আল্লাহ গোটা বিশ্বের জন্য কবুল করুক, জোরে বলছি আমিন। আজকের মাহফিলের সুযোগ্য পরিচালক, 2 দিন মাহফিলেরই পরিচালক, 1 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জনাব মাওলানা আল আমিন। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের মাহফিলের স্টেজ পরিচালনা করছেন কে বলেন? একজন নেতা। তো কি বলেন? আপনাদের এলাকার মানুষগুলো মনে করতেছেন কেউ মানে মূল্য নেই। এটাই নিয়ম ছিল যে মাহফিলের স্টেজ পরিচালনা করবেন মেম্বাররা, মাহফিলের স্টেজের সভাপতি চেয়ারম্যানরা, মাহফিলের স্টেজের বক্তাও হবেন দেশের মন্ত্রী এমপিরা। এটাই হলো ইসলামিক স্টেটের একটা বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক না বেঠি? এটা ইসলামী রাষ্ট্রের নিয়মই হলো মানুষ মারা গেলে জানাজা পড়বে ওই রাষ্ট্রের যিনি নেতা মন্ত্রী, উনি পড়বেন জানাজা। বিশাল ঈদের জামাতের ইমামতি করবেন দেশের প্রধানমন্ত্রী। এটাই হলো সিস্টেম। আর আমাদের অবস্থা এমন হয়েছে, ঈদের নামাজে এসে অনেক সময় বলে যে ঈদের নামাজ একটু পরেই শুরু হবে, তা কইছে মুয়াজ্জিন কই? ঈদের নামাজে মুয়াজ্জিন লাগে? ঈদের নামাজে মুয়াজ্জিনের যে আজান একামত লাগে না, এটাও তো জানে না এমন নেতা বাংলাদেশে আছে না নাই? মুসলমানের দেশে নেতৃত্ব করার মতো উপযুক্ত যোগ্যতাও যাদের নাই, এদেশের দাড়ি টুপিওয়ালা ইমানদারদের দেশে তাদের নেতৃত্ব করার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, অল্প সংখ্যক কিছু মানুষ দীর্ঘক্ষণ ধরে আপনারা কষ্ট করে বসে আছেন। আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না। ধৈর্যের সীমা, ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগেই আমরা বিদায় নেব সকলে একসাথে। 2 দিন ব্যাপী মাহফিলের আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের রাত্রে জাগতে হবে। আমি কোরআনুল কারীমের 62 নম্বর সূরা, কত নম্বর সূরা? কথা বলেন। 28 নম্বর পারা, সূরা জুমআ। এই জুমআ সূরাটা এর মধ্যে থেকে 11টি আয়াত আছে সূরার মধ্যে। সূরাটা নাজিল হয়েছিল মদিনায়। আমি 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার মা বোনেরা এসেছে নাকি অনেক খবর পেলাম, তাই মা বোনদের অ্যাকাউন্টে একটা হাদিস পড়েছি। আজকের আপনাদের নিয়ে আমি বেশি কথা বলবো না, মা বোনদের নিয়ে অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। শোনেন, সময়ের দিকে খেয়াল রেখে যুগ শান্তিকোণে বক্তা শ্রোতা সকলের উপকার হয়, আমলের তারক্কি হয়। এ জাতীয় মানুষের ভাগ্য পরিবর্তনের নিরিখে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। খেয়াল করুন আমার সাথে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ তৈরি করলেন, কাবা শরীফের প্রথম বাণী আরেকজন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বাণী না, ওখানে কাবার ভিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালামের, চা খাবো না আমি এখন, চা খাওয়ার সময় নেই। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাবা শরীফের ওই ভিতটাকে মজবুত করলেন, আবার পুনরায় নতুন করে তৈরি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ তৈরি করার পর
ওখানে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা দেখেছেন আমরা যখন ফরজ নামাজ পড়ি আমরা আল্লাহর কাছে দোয়া করি, মনের ইচ্ছা অনুযায়ী চাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ বানালেন, মসজিদ বানানোর পরে কাবা শরীফ বানালেন। আর ওনার ছেলে জুগারে, ওনার ছেলের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। 2 বাপ বেটা মসজিদ বানানোর পর 2 জন নবী এরপরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আমার দিকে খেয়াল করেন ভাইরা, কি দোয়া করলেন? কাবা শরীফ বানানোর পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হে আমার প্রতিপালক, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন। তার মানে আমাদের বংশ থেকে একজন রাসূল প্রেরণ করবেন। আমরা দুনিয়ায় চিরকাল থাকবো না, বাপ বেটা 2 জন মারা যাব। আমাদের বংশের থেকে একটা রাসূল প্রেরণ করবেন, যে রাসূল তার উম্মতদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, তাদের সামনে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে কিতাব শিক্ষা দিবে আর তাদেরকে হিকমত শিক্ষা দিবে। মানে রাসূল দুনিয়াতে আসলেন 4টি কাজ নিয়ে। কয়টা কাজ? 4টি কাজ। আর এই আশার সূচনা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি আল্লাহর বন্ধু ছিলেন। কাবা শরীফ বানানোর পরে বাপ বেটা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বংশে একটা রাসূল দিবেন, যে রাসূল দুনিয়াতে এসেই মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, কোরআনের শিক্ষা দিবে, মানুষের আত্মশুদ্ধি করবে এবং হিকমত শিক্ষা দিবে। এই কথাটা কুরআনুল কারীমে সূরা জুমুআয় আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। ও বিশ্ববাসী, তোমরা শুনে হবে খুশি। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, ওই কাবা শরীফ বানানোর পর আমি আল্লাহর কাছে বাপ বেটা দোয়া করেছিল, আজকে আমি তোমাদের মধ্য থেকে একটা রাসূল পাঠালাম। কেন জানো? এটা ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমি কবুল করেছিলাম বিধায় আজ তোমাদের মধ্য থেকে একটা রাসূল আমি আল্লাহ প্রেরণ করে দিলাম। হ্যাঁ, প্রেরণ করেছি। আর কি করবে কাজ? তিনি যে 4টি কাজের কথা বলে গেছিলেন তাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই 4টি কাজই করবে। সুবহানাল্লাহ। এই কথাটা কুরআনুল কারীমের সূরা বাকারায় 129 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রেকর্ড করলেন। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ও কথাটা বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছিল, আমি আল্লাহ নবী রাসূলদের দোয়া কখনো বৃথা দেই না। আমি আল্লাহ ইমানদার দাড়ি টুপিওয়ালাদের দোয়া কখনো ফেলে দেয় না। ওই কাবা শরীফ বানানোর শেষ করার পর হাজার হাজার বছর আগে দোয়া করে রেখেছিল, আমি আল্লাহ সেই দোয়া বাস্তবায়ন করে দিলাম। তোমাদের মধ্য থেকে একটা রাসূল আমি আল্লাহ তোমাদের মধ্যে পাঠিয়ে দিলাম। সূরা
আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সংক্ষেপে আপনারা এতটুকু বুঝেছেন যে আমাদের রাসূল এসেছেন আমাদের মাঝে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের দোয়া, ঠিক না? তিনি দোয়া করে গিয়েছিলেন এবং 4টি কাজ দিয়ে গিয়েছিলেন। কয়টি কাজ? 1 নম্বর কাজ, সহিহ তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবে। আপনার আমার নবীর প্রথম কাজ হলো সহিহ তেলাওয়াত করে মানুষদেরকে শোনানো। তাই তো তিনি কোরআন নাজিল করার পর তিনার পারে যখন কোরআন নাজিল হলো, তিনি আর ঘুমাতেন না। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে জেগে জেগে তিনি নামাজ পড়তেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। দিনের বেলা কোরআন তেলাওয়াত করে মানুষের শোনাতেন। ওই জান্নাতি কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা মানুষদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নবীজির জান্নাতি তেলাওয়াত একবার যার কানের মধ্যে গেছে, বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মের গোড়ায় লাথি মেরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কাজ ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত করে মানুষদেরকে শোনানো। নবুয়ত পাওয়ার পর তিনি সর্বপ্রথম এই কাজটা করেছেন। ওরে মুসলমানের সন্তান, ওই নবীর উম্মত যারা দাবি করে, আজও বাংলাদেশে কোটি কোটি মাদ্রাসা, বাংলাদেশে কোটি কোটি মাদ্রাসার ছাত্র, হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আলেম ওলামারা ওই নবীজির প্রথম যে কাজটা সহিহ তেলাওয়াতের শিক্ষাদানের কাজে নিয়োজিত। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো আমার দেশে এক শ্রেণীর কোরআনগার জন্ম নিচ্ছে, যারা আল্লাহর কোরআনের এই সহিহ তেলাওয়াতের এই সিস্টেমটা বন্ধ করে দিতে চায়। ওই সময় জ্ঞানের পিতা, ধর্মের পিতা, জাতির পিতা সব হিসাবে মানুষেরা তারে মানত। আমার ভাইজান, কোরআনের বিরোধিতা করার কারণে ওই আবু জেহেল, আবু লাহাবের বাড়িতে তাদের সেই আস্থানায় এখন হয়েছে টয়লেটখানা, বাথরুম। লাখ লাখ মানুষ প্রতি বছর হজে যায়, ওমরায় যায়। আবু জেহেল, আবু লাহাবের বাড়িতে বাথরুম করে চলে আসে, ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি করার কারণে পরিণতি কি হলো? আর আবু বকর, ওমর, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা কোরআনের সম্মান করার কারণে এত সম্মান, আল্লাহর নবীর কবরের পাশে তাদের কবর হয়েছে, নবীজির রওজার পাশে তাদের রওজা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ নবীজিকে সালাম দেয়, সাথে আবু বকর, ওমর, ওসমানকেও সালাম দেয়, ঠিক কিনা? সম্মান এই কোরআনের সাথে আপনি লাগবেন, আপনি হিরোর থেকে জিরো হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ বলতেছিলাম। তাহলে নবীজির 4টে কাজ, কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বর হলো সহিহ তেলাওয়াতের শিক্ষা দিতে হবে। ওই নবীর উম্মত যারা হবে গো, তাদের ওই 4টা কাজ কিয়ামত অবধি চালু রাখতে হবে। মুসলমান বাবাজিরা আমার, বলেন তো আমার দেশের মানুষেরা কোরআনের সহিহ তেলাওয়াত আমরা গবেষণা করে দেখেছি, শতকরা 5 জন মানুষ পড়তে পারে। কয়জন? 5 জন কোরআন তেলাওয়াত করতে পারে। এই 5 জনের মধ্যে 3 জনের সহিহ তেলাওয়াত নাই, 2 জন সহিহ শুদ্ধ পারে। আর যে 2 জন তেলাওয়াত সহিহ পড়তে পারে, এরা কোরআনের অর্থ বোঝে না। তাহলে কোন জায়গায় আছি আমরা? জিরো টলারেন্স। আমরা নবীর উম্মত দাবি করি, জান্নাতের একেবারে মালিক বনে গেছি, কিন্তু আমাদের কাজ আছে তো কিছু। কাজ ছাড়া কি হবে এগুলো বলে? এই যে ধান কাটানিতে যে কাজ করেছেন, 500 টাকা জনের দাম, কাজ না করে যদি কেউ কয় আমার 500 টাকা দাও, ওর কি দেবে? মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ। তাহলে নবীজির 1 নম্বর কাজ কি বলেন তো দেখি?
দুনিয়াতে এসে এক নম্বর কি কাজ করেছেন? কোরআনের সহিহ তেলাওয়াত মানুষকে শোনাইছেন। ইয়াতলু আলাইহিম, আমরা যারা উম্মত হচ্ছি আমাদেরও প্রথম কাজ হলো আল্লাহর জমিনে ঈমান আনার পর কোরআনুল কারীমের সহিহ তেলাওয়াত শিক্ষা করতে হবে। সহিহ তেলাওয়াত শিক্ষা করতে হবে। রাজি আছেন তো? না না না, এই কাজটা আমরা পারি না। 2 নম্বর কাজ ছিল নবীজির ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। 2 নম্বর কাজ হলো মানুষদের অন্তরাত্মাকে পবিত্র করা। অন্তরের মধ্যে রোগ আছে, শরীরে যেমন ক্যান্সার হয়, কলেরা হয়, মানুষের অন্তরে ক্যান্সার হয়, কলেরা হয়, অন্তরে অসুখ, অন্ধকার হয়ে যায় অন্তর। আল্লাহ পাক বললেন এটা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। ফি কুলুবিহিম মারাদ, অসুখ কোথায়? অন্তরে। তাহলে অন্তরটা পবিত্র করতে হবে। রাসূল এসে দুনিয়াতে যে কাজ করেছেন সেই কাজের মধ্যে মূল্যবান 2 নম্বর কাজটা ছিল, সেটা হলো মানুষের অন্তর আত্মাকে তিনি ট্রিটমেন্ট করে মানুষের অন্তরটাকে সুস্থ এবং মানুষের অন্তরটাকে তিনি একেবারে সুস্থ সবল সুন্দর করে মানুষের আত্মাকে ঠিক করে দিয়েছিলেন, ঠিক কি না? অন্তরে অসুখ আছে আমাদের, 10টা অসুখ। সুফিয়ানে কেরামের ভাষায় কয়টা অসুখ বলেন? মানুষের শরীরে যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ডাক্তারখানায় গেলে বলে ডাক্তার সাহেব, বিশেষ করে মা বোনেরা বলে কি হয়েছে? বলে বাবা আর বলে না, আমার সারা জায়গায় সমস্যা, ডায়াবেটিস, চোখ চুলকায়, মাজা ব্যথা, হাঁটুমালায় ব্যথা, বসতে পারেনি, আর গ্যাস্ট্রিকে চলে ভাত খেতে পারেনি, রাত্রে ঘুম হয় না, কত কিছু, ঠিক না? মানুষের অন্তরে অসুখ আছে 10টা, জোরে বলেন কয়টা? 1 নম্বর কিবির, 2 নম্বর নাখওয়াত, 3 নম্বর জেহেল, 4 নম্বর গাফলাত। কিবর নাখত জেহেল ও গাফলাত হাদ্দ কি না বদগুমান কিসব বদ আহলি রিয়া বগজগি দুশমনি। এই 10টা রোগ। 1 নম্বর হলো কিবির। কিবির মানে অহংকার। এই অহংকার অসুখ শয়তানরা খাইছে। আমার ভাইজান, আজকে আমার সেটা আলোচ্য বিষয় নাই, বলতেছিলাম এতটুকু বোঝেন মানুষের অন্তরে অসুখ আছে না নাই? আল্লাহ পাক বললেন ফি কুলুবিহিম মারাদ, মানুষের অন্তরে অসুখ আছে, ক্যান্সার আছে, এর চেয়ে মারাত্মক করোনা ভাইরাস মানুষের অন্তরে আছে। ওইগুলো আমার নবী যায়া মানুষের দ্বারে দ্বারে যায়া বোঝায়া শোনায়া মানুষের অন্তরটারে পরিষ্কার করবে। বলেন তো দেখি, বর্তমান জামানায় এই কাজ আছে? কিয়ামত পর্যন্ত নবী যে কাজ একটা নিয়ে আসছিল, কাজগুলো সব চলবে। এই কাজগুলো করেন হক্কানি পীর মাশায়েখগণ, এই কাজগুলো করেন কলবের ডাক্তার যারা, হক্কানি পীর মাশায়েখ তারা, তিনারা মানুষদেরকে ধরে ধরে হাতে পায়ে ধরে বাবা রে, ভাই রে বলে বুঝিয়ে বুঝিয়ে তাদের অন্তর আত্মাকে পবিত্র করার কাজ করতেছে। কিন্তু ভাইজান, দুঃখ হলেও সত্য, এই পীর নামে আমার দেশে কিছু ভণ্ড শয়তানের দল আবির্ভূত হয়েছে, ঠিক কি না? কিন্তু আপনাদের বুঝতে হবে, চিনতে হবে, ভেজাল বের হয়েছে বলেই হক্কানি পীর মাশায়েখের বিরোধিতা কোশ্চেন কালেও করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। এদেশ ছিল হিন্দুদের দেশ, এদেশ ছিল দাদা বাবুদের দেশ, জমিদার প্রথা এদেশে চালু ছিল, শাহজালাল, শাহপ্রাণ, শাহ মখদুম এদেশে ইসলাম এনেছে, এদেশে পীররাই ইসলাম এনেছে, ঠিক কিনা বলে? পীরদের প্রতি শ্রদ্ধা রাখবেন, ভালোবাসা রাখবেন, হক্কানি পীর খুঁজে খুঁজে মুরিদ হবেন, আমল করবেন। কিন্তু ভণ্ড পীরের আস্থা বাংলার জমিন থেকে গুড়িয়ে দেওয়ার জন্য আমাদের জিহাদে অংশগ্রহণ করতে হবে, ঠিক কিনা? ওই যে ওরা ভণ্ড পীরে দেখেন আমার এখানে মুরিদ হলে নামাজ কালাম লাগে না, আবার গান গায়, জিকির করে, কি জিকির যেটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। বলে নতন এহিদের চাহতেছে আতরসে রহগাহায় দেখবে যদি ভাই বোনেরা আইরে চোটে
আছে না এরকম? আমার তো হচ্ছে না এই সমস্ত। ওরা ভালো করে নতুন ঈদের চাঁদ উঠেছে রাশের গায়ে দেখবে যতে ভাই বোনেরা আইরে চোটে মানে ওখানে বসে মানে মির্গির দোষ চালাইছে দেখে মনে হয় এটা জিকির। এটা কি? এটা জিকির নাকি? যে জিকির আমার নবীজি শেখায় নাই, যে জিকির কোরআন হাদিসে কোথাও নাই। এই জিকির যারা করে স্পষ্ট ভণ্ড। কোরআন হাদিসের কোনো দলিল লাগবে না, নিজের বিবেকটাই বড় দলিল। নিজের বিবেকের কাছে বসবেন। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। সোজা হিসাব। কোরআন নাই যেখানে, ও যত বড় পীর হোক না কেন, মুসলমান জাতি সেখানে থাকতে পারে না। সোজা হিসাব। যে পীরের কাছে কোরআন হাদিস আছে, আমরা সেখানে আছি। বিরোধিতা করবেন না, ঠিক না? এটা রাসূলের একটা কাজ। 2 নম্বর কাজ, অন্তরকে পরিশুদ্ধ করা, অন্তরকে এরকম সুস্থ করা, ট্রিটমেন্ট দেওয়া। কারণ দেখেন, মানুষ যখন মারা যায়, বডি তো দুনিয়াতে থেকে যায়, আল্লাহ পাকের কাছে চলে যায় কি বলেন তো? অন্তরটা চলে যায়। এই অন্তর, ক্যান্সার ওলা অন্তর, কলেরা ওলা অন্তর যদি আজরাইল এসে নিয়ে যায়, নাপাক অন্তর, ক্যান্সার হয়ে গেছে, ওর মধ্যে হিংসা, গীবত, পরনিন্দা, চগলখড়ি, আল্লাহর জমিনে সৎ লোক দাড়ি টুপিওয়ালাদের বাস ঢুকানো অন্তর যারা বানাইছে রে, এদের অন্তরটা আল্লাহ পাক দেখেন। আপনারা কাজ করেছেন, ধান কেটেছেন, কাশি দিয়া কোদাল দিয়া জমি যে আপনারা খনন করেন, ওতে যখন জং ধরে যায়, কামারের বাড়ি নিয়ে গেলে আগুনের ভিতর ঢুকাইয়ে দেয়। এরপরে পিটায়া পিটায়া ওইটারে আবার নবায়ন করে, সুন্দর করে, নতুন করে ব্যবহারের উপযোগী করে, ঠিক না? তো যাদের অন্তরে কলেরা বানিয়ে ফেলছে, তাদের অন্তরটা জাহান্নামের আগুন দিয়ে, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক জ্বালিয়ে, ফেরেশতা দিয়ে পেটায়ে তারপরে ব্যবহারের উপযোগী বানাবে। আল্লাহ সবাইকে হেফাজত করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আপনাদের ধৈর্য তো ঘটাবো না, আমার দিকে তাকান। আমি মূল আলোচনায় চলে আসছি। তাহলে রাসূলের কাজ ছিল 4টা। 1 নম্বর কাজ হলো সহিহ তেলাওয়াত করা, মনে আছে তো? 2 নম্বর কাজ হলো উম্মতের অন্তরটা পরিশোধিত করা, ট্রিটমেন্ট করা। এই কাজ যারা করে, কিয়ামত পর্যন্ত এই কাজের সিলসিলা চলতে থাকবে। হক্কানি পীর মাশায়েখ যারা আছে, কোরআন হাদিসের সবক দিয়ে মুরিদান যারা তৈরি করেন, যারা এই তাজকিয়ার লাইনে কাজ করেন, তাদের সাথে ভালোবাসা রাখবেন, মনে কোনোদিন তাদের প্রতি কলুষতা রাখবেন না। 3 নম্বর কাজ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। 3 নম্বর কাজ হলো, 1 নম্বর কাজ যেটা ছিল কোরআন তেলাওয়াত করে শোনানো, আর 3 নম্বর কাজ হলো এই কোরআন আপনি যেমন তেলাওয়াত করে শোনান, এই কোরআনের শিক্ষা প্রত্যেকটা মানুষের জীবনে দিতে হবে। কোরআনের শিক্ষার তালিম দিতে হবে, ঠিক কিনা বলে ভাইজান আমার? আজকের আমার বাংলাদেশে, এই বাংলাদেশে যে সিলেবাস প্রণয়ন হলো মুসলমানের দেশে, আমার ভাইজান বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধরনের আইসিটি, বিভিন্ন ধরনের হাবিজাবি দিয়ে তারা সিলেবাসটা তৈরি করে ভরে ফেলছে। মুসলমানের দেশে মুসলমানের সন্তানদের শিক্ষা সিলেবাসে কোরআনের সিলেবাস নাই, ঠিক কিনা ভাইজান? এজন্য এই সমাজ ব্যবস্থা আমরা চাই না। মুসলমানের সমাজে, মুসলমানের শিক্ষা ব্যবস্থায়, মুসলমানের বিচার ব্যবস্থায়, মুসলমানের অর্থনৈতিক ব্যবস্থাপনায় কোরআন দিয়ে চালাইতে হবে। এটাই আমাদের কলিজার দাবি, ঠিক কিনা বলে ভাইজান? আমরা আপনাদের চেয়ার নিয়ে টানাটানি করতে চাই না। আপনারা যারা আছেন চেয়ারে, চেয়ারে থাকেন। আমাদের কথা হলো, আপনারা চালাচ্ছেন, চালান, কোরআন দিয়ে চালান। আপনারা আছেন, থাকেন,
কোরআন দিয়ে চালান, আমরা আপনাদের সাথে থাকব, আপনাদের জন্য দোয়া করব। আর কোরআন বহির্ভূত হয়ে চালাচ্ছেন, চালাইতে পারবেন গার জোরে, কিন্তু চিন্তা করে দেখেন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিস্টেম আছে। আপনাদের চাইতে ক্ষমতাশীল নমরুদ ফিরআউন বাংলার এই পৃথিবীর জমিনে আপনাদের চেয়েও ক্ষমতাশীল মানুষ এক সময় ছিল কে ছিল না? ছিল কে ছিল না? কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, নবী রাসূল আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে একেবারে কালের ডাস্টবিনে পতিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও যারা ইতিহাস থেকে শিক্ষা নাও না, নমরুদ ফিরআউন হামানের জীবন থেকে শিক্ষা নাও না, এমন একটা সময় আসতেছে বাংলার জমিন থেকে জুতা পেটা করে বাংলার মুসলমানরা তোমাদের বাহির করে দিবে, সেদিন খুব দ্রুত সামনে আসতেছে। ঠিক কিনা বলে? পালার পালা জলদি পালা, নাইলে তাদের গলে ঝুলবে তালা। পালার পালা জলদি পালা, নহিলে তাদের গলে ঝুলবে তালা। হক তো আসছে, বাতিল তো কাঁপছে, হক তো আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে তোদের গলের মালা। পালার পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। কষ্ট পাচ্ছেন? আমি শুধু চিল্লাবো আর আপনারা ঝেমাবেন পোল্ট্রি মুরগির মতো, এতে তো আওয়াজ হবে না। ভাইজানেরা আমার, আসুন কথা বলেন না। 3 নম্বর কাজ হলো কোরআনের শিক্ষা দেওয়া, মনে আছে? 4 নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 4র্থ নম্বর কাজ হলো তাদেরকে হিকমত শিক্ষা দেবে। হিকমত মানে হলো প্রজ্ঞা, তাদেরকে তার মানে হলো সুন্নাত শিক্ষা দেবে তাদেরকে। এই 4টা কাজ আজও পর্যন্ত জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনাদের সামনে একটা বিষয় পরিষ্কার করতে চাচ্ছি, আমার দিকে তাকান। শুধু সময় নষ্ট হবে না, আর শুধু আওয়াজ শোনা হবে না, কিছু বিষয় বুঝতে হবে। আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে বলবো। ভাইজান, আমরা মানুষ, বিশেষ করে পায়রাডাঙ্গা এলাকার মানুষেরা, ভাইজান এমন একটা সময় আমরা পার করতেছি, চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, পাশে 3 দিক থেকে দাদা বাবুরা ঘিরে রেখেছে বিভিন্ন ধরনের চক্রান্ত। বাবারে, পশ্চিমা কালচার মিডিয়ার মাধ্যমে গ্রাস করে ফেলছে, আমাদের যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। ঠিক এই মুহূর্তে আমরা মুসলমান, এক ভাই আরেক ভাইয়ের সাথে দুশমনি, এক ভাই আরেক ভাইয়ের সাথে দুশমনি, এক দল মুসলমানের মধ্যে হাজারো দল, বিভিন্ন রকমের চিন্তা চেতনা। কোন মুসলমানের ভালো দেখতে পারে না। ভাইজান, চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টানরা ঠিক যেই মুহূর্তে চক্রান্ত চালাচ্ছে, ইসলাম